একটি ছোট্ট শহরে থাকত রিমি নামে এক ধনী মেয়ে। তার বাবা ছিলেন বড় ব্যবসায়ী, শহরের প্রায় সবাই তাকে চিনত। রিমির জীবনে কোনো কিছুর অভাব ছিল না, দামি জামা, নতুন নতুন খেলনা আর বিলাসবহুল জীবন। কিন্তু এই সবকিছুর মধ্যেই রিমির একটা খারাপ অভ্যাস ছিল, সে খুব অহংকারী ছিল। স্কুলে রিমির অনেক সহপাঠী ছিল, কিন্তু কেউই তাকে খুব পছন্দ করত না। কারণ সে সবসময় নিজের টাকা আর জিনিসপত্র নিয়ে গর্ব করত। কেউ যদি সাধারণ পোশাক পরে আসত, রিমি তাকে নিয়ে হাসাহাসি করত। সে বলতো, তোমার তো আমার মতো সুন্দর ড্রেসই নেই। তার এই আচরণে সবাই কষ্ট পেত। একদিন ক্লাসে নতুন একটি মেয়ে ভর্তি হলো। তার নাম ছিল মিতা। মিতা খুবই সাধারণ পরিবারের মেয়ে, কিন্তু তার চোখে ছিল আত্মবিশ্বাস আর মুখে ছিল মিষ্টি হাসি। সে খুব ভালো পড়াশোনা করত এবং সবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করত। রিমি প্রথম দিন থেকেই মিতাকে অপছন্দ করল, কারণ মিতা তার মতো ধনী ছিল না। একদিন রিমি মিতার পুরনো ব্যাগ দেখে বলল, এই ব্যাগ নিয়ে তুমি স্কুলে আসো? কত সস্তা! ক্লাসের সবাই চুপ করে গেল, কিন্তু মিতা শুধু হাসল এবং শান্তভাবে বলল, ব্যাগটা সস্তা হতে পারে, কিন্তু এতে আমার স্বপ্নগুলো খুব দামি। এই উত্তর শুনে সবাই অবাক হলো। রিমি একটু লজ্জা পেল, কিন্তু তার অহংকার তখনও কমেনি। কিছুদিন পরে স্কুলে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা হলো। রিমি ভাবল, সে নিশ্চয়ই জিতবে, কারণ তার কাছে সব দামি রং আর সরঞ্জাম আছে। অন্যদিকে মিতার কাছে ছিল সাধারণ কিছু রং পেন্সিল। প্রতিযোগিতা শুরু হলো, সবাই মন দিয়ে ছবি আঁকতে লাগল। রিমি অনেক রং ব্যবহার করল, কিন্তু তার ছবিতে কোনো বিশেষ ভাব ছিল না। মিতা খুব যত্ন করে একটি সুন্দর ছবি আঁকল, একটি গ্রাম যেখানে মানুষ একে অপরকে সাহায্য করছে, ভালোবাসা ভাগ করে নিচ্ছে। ফলাফল ঘোষণার সময় এলো। সবাই অবাক হয়ে দেখল, প্রথম স্থান পেয়েছে মিতা। তার ছবির ভাবনা আর অনুভূতি বিচারকদের মন ছুঁয়ে গেছে। রিমি খুবই হতাশ হলো। সে বুঝতে পারল, শুধু দামি জিনিস থাকলেই সবকিছু হয় না। আসল মূল্য হলো মনের, প্রতিভার আর ব্যবহারের। সেদিনের পর থেকে রিমি নিজের ভুল বুঝতে পারল। সে মিতার কাছে গিয়ে বলল, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দাও। মিতা হেসে বলল, বন্ধুত্বে ক্ষমা চাইতে হয় না, শুধু মনটা ভালো হলেই হয়। তারপর থেকে রিমি বদলে গেল। সে আর অহংকার করত না, বরং সবাইকে সম্মান করতে শিখল। আর সেই দিন থেকে তার জীবনে সত্যিকারের সুখ আসতে শুরু করল।